আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা হলো আমি কীভাবে একটা ভাইয়ের সাথে কথা বললে জাস্ট ভাই আমার কথা ইন্সপায়ার হবে এবং আমার এই কাজটা দেওয়ার সম্ভাবনা 50% বা বেশিরভাগই থাকবে। ওকে, তো জাস্ট আমি একটা ভাইয়ের সাথে কাজ করলাম, ওই ভাইয়ের কাজটা আপনার সাথে শেয়ার করবো এবং আমি কীভাবে ভাইয়ের সাথে কাজটা আমাকে দেওয়ার কথা ছিল না, আমাকে কাজটা দিয়ে দিল। তো সেক্ষেত্রে আমি চাই ভিডিওটা আপনার সাথে শেয়ার করি একটু। যেমন আমি ভাইয়ের সাথে কথা বললে ভাইয়ের আমার কাজটা দিয়ে দিব এবং আমাদের কথার ভিতরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আমরা কাজটা পাবো কি পাবো না, ঠিক আছে। তো অনেক সময় প্রথমত যদি আপনি রেগুলার ক্লায়েন্ট হওয়া, আপনি কাজ করতে করতে অনেক বড় টপ রেটের সেলার বাইরে এসে কাজ দিয়ে যায়, ঠিক আছে। তো দেখা গেছে যারা বিগিনার নতুন অবস্থা তাদের জন্য এই সমস্যাটা হয়। তো জাস্ট আমার হয়েছিল অনেক, তারপর আমি এই জন্য এখন ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। তো এর উপর আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ভাইয়ের সাথে কাজ করলাম, আরও কয়েকটা লাইভ আছে আমার, ডাইরেক্ট সরাসরি লাইভ। আমি এসকেপিতে কাজ করলাম, লিঙ্কডিনে কাজ করলাম এবং ফাইবারে কাজ করলাম। তো আজকে একটা ফাইবারে কাজ নিয়ে আসলাম। আসলে সময়ের জন্য কাজ করা হয় না, ইউটিউব ভিডিও কম দেওয়া হয়, সময়ের জন্য সময় মেনটেন করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আজকে আমি ভাইয়ের সাথে কথা বললাম কীভাবে ভাইয়ের কথা বললে ইন্সপায়ার হবে এবং ভাইয়ের আমাকে কাজটা দিবে। আর আমি ভাইয়ের সাথে কাজটা নিলাম, তো বেশি না, $20 কাজটা, এবং সম্পূর্ণ করে দিলাম। ভাইয়ের আমাকে 5 স্টার ফিডব্যাক দিল, রিভিউ দিল এবং চাইলে আর টিপস পেতাম কিন্তু দেয় নাই। যাই হোক, তো এখন আমরা দেখব সম্পূর্ণ কীভাবে আমি কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি একটি কোর্স করালাম আপনাদেরকে ফ্রিতে গ্রাফিক্সের উপরে, এবং আপনার বিহান্স রাখলাম, আবার আপনার মার্কেট প্লেস বিহান্স রাখলাম, আবার আপনার freelancer.com দিলাম, ফাইবার অ্যাকাউন্ট, ইটিসি আদার্স অনেকগুলো আমি সেক্টর দেখলাম আপনাদেরকে, এবং রিসার্চ করবেন কীভাবে ডিজাইন রিসার্চ করতে হবে, কীভাবে গিগ মার্কেটিং, গিগ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, এগুলো আমি আমার ইউটিউব চ্যানেল ভিডিও আছে, আপনার চাইলে ওগুলো দেখতে পারেন। ওকে, তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের আর স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার। তো এখন আমরা যেটা করবো, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে ওকে, তো দেখুন ভাই আমাকে প্রথমত লিখলো হাই, আমার নাম ধরে মেসেজ করলো, তারপর আমার অ্যাকাউন্টের নামে মেসেজ করলো, করার পরে লিখছে হাউ আর ইউ। তো আমি লিখলাম আই এম ফাইন অ্যান্ড ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। তো আমি লিখি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো সে লিখছে যে আই ওয়াজ ওয়ান্ডারিং হাউ মাচ ডু ইউ চার্জ এ ক্রিয়েট সিম্বল ফর এ লোগো মার্ক, আই ডোন্ট ওয়ান্ট দ্য ফুল লোগো, জাস্ট দ্য সিম্বল, ঠিক আছে। সে আমাকে বলতেছে যে তার একটা শুধু স্যাম্বল ক্রিয়েটভাবে লোগো তৈরি করতে পারবে, মার্ক ওটা মানে আপনার লোগো মার্ক, কোনো লেখা থাকবে না, এরকম একটা লোগো তৈরি করতে হবে। তারপর সে সাথে সাথে আমাকে একটা ফাইল দিয়ে দিল, মানে সিম্বল, এগুলো একটা সিম্বল দিয়ে দিল। আসলে লোগোগুলো আমি কখনো কাজ করি নাই, ফার্স্ট আমার কাছে লোগোর কাজটা আসলো। তো সেক্ষেত্রে তারপরে আমি খুঁজে কনফিডেন্স অনেক নেটটা রিসার্চ করে, গুগল রিসার্চ করে লোগোগুলো তো করে দিলাম। আমার অনেক সমস্যা পড়তে হলো লোগোগুলো নিয়ে, আমি তাকে 2-3বারও দিলাম। তারপরে কথা ছিল যে 3বার রিভিশন দেবে, তারপরে 3বার পরে হয় নাই, তারপর আল্লাহ আরেকবার দিছে, তারপর সেটার কাছে অনেক ভালো লাগছে, 4বার গেলে ভালো লাগছে, ঠিক আছে। এরপর সে লিখছে যে আই ওয়ান্ট 5-7 কনসেপ্ট, মানে 5 থেকে 7টা কনসেপ্ট যা লাগবে, নো ওয়ার্ড জাস্ট সিম্বল, শুধু কোনো লেখা নাই, জাস্ট শুধু সিম্বল তৈরি করে দিব। আমি লিখছি ওকে, লিখছি $5 মিনিমাম টু কনসেপ্ট সার্ভিস, মানে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজে $5 দেওয়া আছে, সেজন্য বললাম। তো লিখছে 5 to 7 কনসেপ্ট টু কিপ আপ মিনিমাম ফর $20, ঠিক আছে। তো জাস্ট আমার এই $20 নেওয়ার কারণটা হলো আমার এখানে $20 পোষে না, আরও বেশি ডলার হলে হয়। তারপর আমি নিলাম কেন, কারণ আমি নিলাম আমার ওই যে বললাম আমার 10 দিন অ্যাকাউন্ট, আমার মাঝখানে আমি 10 দিন ফাইবার অ্যাকাউন্ট ছিলাম না, সেই জন্য আমার 10 দিন অ্যাকাউন্ট রেসপন্স টাইম কমে গেছে। সেই জন্য আমি ভাবলাম কাজটা করতে পারলে, আমি বায়ার কাজটা করলে তারপর আমাকে দেখে বায়ার রিভিউ দিলে আমার অ্যাকাউন্টটা আরও বাড়বে, ঠিক আছে, অ্যাকাউন্টের র্যাঙ্কিংটা বেড়ে যাবে, যেহেতু 10 ডে রেসপন্স টাইম আমার মানে ডিফারেন্স পিছিয়ে রইলো। তো আমি রাজি হলাম, দেখলাম আই ক্যান ডিজাইন দ্য লোগো অ্যাজ লাইক ইউ লাইক, ঠিক আছে। আমি লিখলাম হিয়ার লিখছে ওকে গ্রেট, বায়ার লিখলো ওকে গ্রেট অ্যান্ড হোয়াট ইউর টার্ন টাইম, ঠিক আছে, মানে আপনার তার কতক্ষণ টাইম লাগবে। সে আমাকে বললো আমি কতক্ষণ টাইম পারবা তুমি। আমি লিখলাম ইউ ক্যান ওয়ার্ক উইথ মি উইথাউট এনি ওয়েটস, হাউ মাস, আমি লিখলাম আমি খুব দ্রুত কাজটা দিতে পারবো, এবং হেয়ার লিখছে যে হাউ মাস টাইম ডু ইউ লেট, তারপর লিখছে নিড, মানে তার প্রয়োজন, মানে তার ইমার্জেন্সি প্রয়োজন, ঠিক আছে, কতক্ষণ টাইম লাগবে। এবং আমি লিখলাম যে আই উইল বি অ্যাভেলেবেল টু ইউর জব টুডে। আমি লিখলাম যে যেহেতু 5 থেকে 7টা কনসেপ্ট, যেহেতু আমি লোগোটা এখনও এইটা কাজ করি নাই, স্যাম্পল লোগো কখনো করি নাই, সেক্ষেত্রে আমি বললাম যে আপনার লোগোটা আমার 2 দিন সময় লাগবে। তারপর আমি 2 দিন সময় নিলাম। তারপর লিখছে পারফেক্ট, সো ইট উইল বি ফলোয়ার। সে আমাকে বলছে
মানে যে ফলো করতে বলছে এইটা যে তার যে পারফেক্ট এইটাই যে 5 থেকে 7 কনসেপ্ট এবং ফি হলো মানে আমার ফি হলো $20, টাইম হলো 2 ডে, ঠিক আছে 2 দিন। তো দেখা গেছে হয়তো সে অন্য ক্লায়েন্টের অন্য কারো হাতে কাজ করলে, অন্য কোনো সেলারতে কাজ করতে গেলে তার অনেক ডলার মানে দেখা যাচ্ছে ন্যূনতম $50-70 লাগতো, $50 লাগতো, ঠিক আছে 50-60 বা $100 এরকম লাগতো। তো আমি $20 কাজটা করে দিলাম। তো এখানে লিখছে ফাইল এ, মানে সে চাইছে যে এ ফাইল লাগবে তার। আমি লিখছি আবার লিখছে হাউ মেনি রিভিশন, কয়বার রিভিশন দিব। তো বলে আমি লিখছি অল আই নিড ইউর লোগো ইজ এ কালার অফ ইউর চয়েস, মানে তার লোগোর কালার চয়েসটা কি, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ লোগো দ্য ফর কোম্পানি, মানে আপনার কেমন কোম্পানির জন্য লোগোটা লাগবে। তো আবার লিখলাম জাস্ট রিসার্চ দেন অ্যান্ড আই উইল গিভ ইউর 7 কনসেপ্ট লোগো, ঠিক আছে। আমি লিখি 7টা কনসেপ্টের লোগো দিব আমি, এবং আপনার কোম্পানির আমার কী কোম্পানি লাগবে এগুলো আমাকে বলুন একটু। তো সে লিখছে আই অনলি ওয়ান্ট ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শুধু কালো আর সাদা লোগোটা হবে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো করবো, ব্যাকগ্রাউন্ড রাখবো। তো আমি লিখছি আই উইল গিভ ইউ ওয়ান অফ দ্য ফাইল, এআই ফাইল দিব তাকে, ইপিএস ফাইল দিব, পিএনজি ফাইল দিব, জেপিজি ফাইল দিব, ঠিক আছে। তারপর লিখছি যে আই উইল রিভিশন ইট দ্য 3 টাইমস, মানে 3বার রিভিশন দেবো তাকে, আমি 3বার রিভিশন দিব, ওকে। এরপর লিখছি পারফেক্ট প্লিজ প্রসেড উইথ অর্ডার, মানে সে মানে বলছে যে কীভাবে আমি তাকে মানে অর্ডারটা সে আমাকে করতে পারে। তো তারপর আমি লিখলাম যে আই অ্যাম গিভিং ইউ এ কাস্টম অর্ডার প্লিজ অ্যাকসেপ্ট, মানে আমি আপনাকে কাস্টম অর্ডার করতেছি, আপনি অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। তারপর আমি এখান থেকে আপনার যে আমার গিগ দিয়ে আমি এখানে কনসেপ্ট কাস্টম অর্ডার পাঠালাম। তারপর পাঠানোর পরে এখানে অটোমেটিকলি সে অর্ডার অ্যাকসেপ্ট করলো। তারপর এখান থেকে আমি কাজটা করে দেন এখানে দেখেন, এখানে আমি ট্যুরের ভিতরে আমি জমা দিয়ে দিলাম। এখন আমার এখানে কিন্তু অনেক সমস্যা পড়তে হলো, আমি একটু দেখাই আমি কী কাজগুলো করলাম আপনাদেরকে দেখাই। দেখেন সে আমাকে এখানে এই কনসেপ্টগুলো দিল, আরও অনেক কথা গোপন হলো, তার সাথে অনেক কথা হলো। তবে জাস্ট আমি অর্ডারের আগের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, অর্ডারের পর এগুলো আমার সাথে কথা হলো ভাইয়ের সাথে। এরপর আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, যেমন দেখেন এই যে আমি অনেকগুলো কনসেপ্ট তাকে দিছি, এই কনসেপ্ট প্রায় তাকে আমি বলুন 7টা করে কনসেপ্ট দিছি। 3বার কনসেপ্ট দেওয়ার পরে 3 সাথে 21টা লোগো দেওয়া তার পছন্দ হয় নাই। তারপর লাস্টে একবার দিছি, এরপর আমার টার্গেট হলো, এরপর আমি দেওয়ার পরে তার পছন্দ হলে আমি ডেলিভারি দিয়ে দিব, ঠিক আছে, ওকে। তারপর সে আমাকে কাজটা ডেলিভারি দেওয়ার পরে সেটা বলছে ওকে ডেলিভারি দেন। তারপর আমি ডেলিভারি দিলাম। ডেলিভারি দেওয়ার পরে আমি লিখলো যে হাই, আমার নাম লিখলো, তারপরে লিখলো থ্যাংক ইউ সো মাচ, আই এম হ্যাপি উইথ দিস অ্যান্ড ক্যান ফিনিশ দ্য প্রজেক্ট নাও, ক্যান ইউ প্লিজ সেন্ড মি দ্য ফাইল ফর দিস বেস্ট নেট, ঠিক আছে। তারপর আমি লিখলাম ওকে থ্যাংক ইউ স্যার, আই এম ডেলিভারিং দ্য ভেক্টর অল ফাইল টু ইউ, ঠিক আছে, মানে আমি সব ফাইলগুলো দিয়ে দিলাম, ওকে। তো জাস্ট আমি ডেলিভারি দিয়ে দিলাম, আমার একদিনে আমি সবগুলো দিয়ে দিলাম, একদিন লাগছে আমার, 2 দিন লাগে না, একদিন আমি টোটাল কাজটা কমপ্লিট করে দিয়ে দিলাম। তো জাস্ট আমি এটুকু আমার কাজটা শেয়ার করলাম আপনাদের কাছে। তো আপনারা হয়তো কাজটা দেখে আপনি ইন্সপায়ার হতে পারেন, এবং আপনাদের কাজের ক্লায়েন্টের সাথে কথা বলুন কীভাবে, অনেক কঠিন না, অনেক কোনো কঠিন না, জাস্ট আপনি ভালো কাজ পারলে হবে, দ্যাটস এনাফ। স্কিল ভালো থাকলে একটু আপনি ভালো কাজ করতে পারবেন, ভালো ইনশাল্লাহ ভালো বায়ার পাবেন, এবং আপনার গিগ মার্কেটিং করা লাগবে, অনেক কাজ আছে, এগুলো পারলে আপনি ইনশাল্লাহ পারবেন। তো মূল কথা হলো আপনি স্কিল ডেভেলপ করতে হবে ভালোভাবে, যত ভালো আপনি ভালো কাজ না পারলে আপনার পছন্দ হবে না ক্লায়েন্টের, তখন আপনার কাজ দেবে না, ডেলিভারি ক্যান্সেল করে দেবে, অর্ডার ক্যান্সেল করলে আপনার অ্যাকাউন্ট ড্যামেজ হয়ে যাবে, মানে র্যাঙ্কিং কমে যাবে, ওকে। তো আজকে ভিডিও থাকবে পর্যন্ত, আমার দেখা হবে আরটিওন ক্লাসে। তো আজকে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো করবেন, আর আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি আপনাদের ওই সমস্যা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে, আল্লাহ হাফেজ।